চিন্ময় প্রভু তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি এতদিন ধরে ছিলেন ভালো, এতদিন গ্রেপ্তার করা হলো না। তার তো অধিকার আছে, তাদের কমিউনিটির মানুষ যদি অত্যাচারিত হয় তাদেরকে সংগঠিত করে প্রতিবাদের, হিংসার না প্রতিবাদের কথা বলতে তার তো অধিকার আছে। তা বলে তাকে গ্রেপ্তার করা হবে, আরো অশান্তিতে আগুন দেওয়া হবে? এই পরম্পরা বন্ধ করা হোক এবং বাংলাদেশ শান্ত হোক। ধর্মের নিয়ে হোলি খেলা করা, হিংসার হোলি খেলা পৃথিবীর উপমহাদেশের সবচেয়ে বড় পাপের। ঠিক এমনই হোলি খেলা দেখেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। শুধু ধর্মের নামে পৃথিবীর 1/3 ইহুদিকে খ্রিস্টানরা হত্যা করেছিল, হিটলাররা হত্যা করেছিল ধর্মের নামে, শুধু ধর্মের নামে। তাহলে শুধুমাত্র তো ধর্মের নামে তো হওয়ার কথা না, শুধু রাজনীতির নামে হওয়ার কথা ছিল। তাহলে খাস করে বেছে বেছে মন্দির ভাঙা হচ্ছে কেন, বিগ্রহ ভাঙা হচ্ছে কেন, বেছে বেছে হিন্দু নারী পুরুষকে অত্যাচারিত করা হতে হচ্ছে কেন? এইটা উত্তর দিই। বেছে বেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, বিভিন্ন স্কুল, তার প্রধান যিনি ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল, হেডমাস্টার, তাদেরকে লাথি মেরে তাড়ানো হচ্ছে। ধর্মকে নিয়ে খেলা, আমরা ক্ষমতাশালী, আমরা মেজরিটি, আমরা যা ইচ্ছে তাই করবো। তাহলে ভারতেও তো হিন্দুরা বলতে পারেন আমরা হিন্দু রাষ্ট্র করবো। আমি বাংলাদেশকে বলি, আপনারা যদি মুসলিম রাষ্ট্র হওয়ার দিকে এগোন, প্রতিবেশী তো যে মূল ভূখণ্ড আপনাদের, তারাই বা চুপ থাকবে কেন? তারা বলবে হিন্দু রাষ্ট্র। তাহলে আমাদের উপমহাদেশগুলো কি ধর্মীয় রাষ্ট্র হবে? এটা কি তাদের লক্ষ্য? আর ইসকনকে বন্ধ করে দিলে কি সব মুক্তি? এই এতগুলো পাপ অন্যায় যে সংগঠিত হচ্ছে, এর জন্য কি ইসকন দেয়? ইসকন গোল করেছিল নাকি? হাসিনা যখন ক্ষমতায়, তখন যারা মারা গিয়েছিল, হাসিনা যখন চলে এলো ভারতে, তারপরে যারা মারা গেছে, যাদেরকে চুলিয়ে দেওয়া হয়েছিল, আওয়ামী লীগের লোক, যারা বিএনপি লোকেরা, জামাত ইসলামী লোকেরা যেটা করেছে, এই লোকগুলোর সাথে ইসকনের কি সম্পর্ক আছে? এরা তো অধিকাংশই মুসলমান। 5-6 হাজার মানুষ মারা গেছে ইতিমধ্যে, তার মধ্যে বৃহৎ অংশের লোক মুসলমান। একদিকে ছিল বিএনপি জামাত ইসলামীর লোক, অন্যদিকে আওয়ামী লীগের লোক। তো রাজনীতির নামে হিংসা, সেটা অন্যায়, সেটা পাপ। কিন্তু এখন তো ধর্মের নামে হচ্ছে। বেছে বেছে মন্দির কি দোষ করলো? হাসিনা দোষ করতে পারে, হাসিনা শাস্তি হোক। মন্দির কি দোষ করেছে? এরা তো স্বাধীনতা করেছিল হিন্দু মুসলিম মিলিয়ে। হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ধর্মীয় ভেদাভেদ কোনো বিষয় হয়নি। ভারতবর্ষকে আজকে শত্রু মনে করছে, এই ভারতবর্ষই তো তাদের স্বাধীনতা হারিয়েছিল। ইন্দিরা গান্ধী না থাকলে ওদের 25 লক্ষ মানুষের প্রাণের বিনিময়েও স্বাধীনতা আসতো না। ইন্দিরা গান্ধী 1921-এ যে যুদ্ধ করেছিল, তার পরিপ্রেক্ষিতেই এই স্বাধীনতা। কৃতজ্ঞতা বলে একটা শব্দ পৃথিবীতে আছে। যে জাতির কৃতজ্ঞতার অভাব, সে জাতি কখনো উন্নত হতে পারে না। এখন হয়ে গেছে, যারা এত লড়াই করে স্বাধীনতা পেল, তারা নিজেদের মধ্যেই রক্তের স্বাদ চাকছে, নিজেদের মধ্যেই গঠন করছে, দুর্বলকে মারছে সবল। পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে এটা একটা বিপর্যয়, যে সবল সুযোগ পেলেই দুর্বলকে মারবে। কিসের নামে? কখনো ধর্মের নামে, কখনো বর্ণের নামে, কখনো শ্রেণীর নামে, কখনো জাতির নামে, কখনো দেশের নামে, কখনো রাজনীতির নামে। চলছে তো দুর্ভাগ্য। আমি পরিষ্কার করে বলছি যে আমি অবাক হয়ে যাই, এত স্বাধীনতা পাওয়ার পর বিগত 3 মাস আগে হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তারাই বলছে আমরা আবার নতুন করে স্বাধীন হলাম। এবং আরো দুর্ভাগ্যের, হাসিনার যে আওয়ামী লীগ, তারা সঠিক নাই থাকতে পারে, কোন একটা রাজনৈতিক দল ঠিক নাও চলতে পারে, হাসিনার দেশ পরিচালনা হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, এটা তাদের রাজনৈতিক ব্যাপার, তাদের অভ্যন্তরীণ ব্যাপার। হাসিনাকে সরিয়ে অন্য দল ক্ষমতা আসতেই পারে, তবে অবশ্যই তা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে। আমি এটা বলিনি, কিন্তু সব মানছি। কিন্তু হাসিনা কে পছন্দ হচ্ছে না, সেজন্য যিনি বাংলাদেশের জাতির জনক, তার পিতা শেখ মুজিবুর রহমান, তার মূর্তি, তার ভাস্কর্য ভেঙে দিচ্ছে লাইন ধরে। এবং আরো লজ্জা যে তার বিশাল বিপুল মূর্তি উপর দাঁড়িয়ে টয়লেট করছে। একটা জাতি যারা দেশকে স্বাধীন করলো, যার রক্তক্ষয়ী লড়াই দেশ স্বাধীন হলো, সেই স্বাধীনতার মূল যে প্রতীক, তার ভাস্কর্য তিনি যে অন্যায় করেননি, তার মেয়ের পাপ যদি হয়েও থাকে, তার পিতা বলেই শুধু তার স্বাধীনতা মুক্তিযুদ্ধ সব ভুলে গেল। এখন বলছে
বঙ্গবন্ধুকে ধ্বংস করে আমরা নতুন স্বাধীনতা চাইছি, হাসিনা এবং বঙ্গবন্ধুকে। তাহলে বঙ্গবন্ধু আর হাসিনা সরে গেলে রইলটা কি? পাকিস্তান। তাহলে কি মনে করছে পাকিস্তানের সাথেই থাকা দরকার ছিল? এটা কারা ভাবছে? যারা 25 লক্ষ লোকের প্রাণ নিয়েছিল তারা তো ধর্ম দেখেনি, তারা মুসলমান রমণীকে তো ছেড়ে দেয়নি, হিন্দু রমণীর যেমন ইজ্জত দিয়েছিল, ধর্ষণ করে খুন করেছিল, হাজার হাজার লক্ষাধিক মুসলিম রমণীকেও তো তারা ছাড়েনি, তারা ধর্ষণ করে খুন করেছিল। সেই দানবের দল, সেই পৈশাচিক বর্বরের দল তাদের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাইছে নাকি? এরা কারা? আমরা এখানেও দেখতে পাই, বলছে আমরা নতুন জিহাদ করছি, আমরা নতুন বাংলা করব। এটা কি? আমরা কি এখন ভারতীয় পরাধীন নাকি? এরা কারা আমি বুঝতে পারছি না।